Assalamu alaikum viewers, welcome to my channel Wanderlust Bites. Find yourself with me. মধ্যপ্রাচ্যের দেশ কাতার, যার খ্যাতি ছড়িয়েছে ফুটবলকে কেন্দ্র করে আরও অনেক বেশি। 2022 সালের ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শহরটিতে চলেছিল বিভিন্ন ধরনের নির্মাণ কাজ, তা আমরা অনেকেই জানি। আজকের আমার এই ভিডিওতে থাকছে কাতারের সুন্দর একটি মসজিদকে নিয়ে। আপনারা সামনে দেখতে পাচ্ছেন সুন্দর সারি সারি খেজুর গাছ লাগানো, আর তার পেছনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন আসলে এটা সুন্দর কোনো ইমারত কিংবা বিল্ডিং নয়, হ্যাঁ এটা একটা সুন্দর মসজিদ। আরও একটি ইন্টারেস্টিং কথা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। আপনি কি জানেন বর্তমানে কাতারে মসজিদের সংখ্যা প্রায় 2000 ছাড়িয়েছে। 2017 সালে প্রথম 5 মাসে প্রায় 69 মিলিয়ন কাতারি রিয়াল খরচ করে নতুন 16টি মসজিদের দায়িত্ব গ্রহণ ও চালুর মধ্যে দিয়ে এই সংখ্যা বর্তমানে 2000 ছাড়িয়েছে। কি অনেকটা ইন্টারেস্টিং নিউজ না এটা? আজকের এই মসজিদটি দারুসালাম যে মল নির্মিত হয়েছে কাতারে, তার ঠিক অপোজিটে এই মসজিদটি নির্মিত। দেখতেই পাচ্ছেন এটা মসজিদের ভেতরের অংশ, এত সুন্দর রকম ভাবে সাজানো যে দেখতেই মন জুড়িয়ে যায়। ইসলাম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছেন যে কাতারের বিভিন্ন পৌর এলাকায় প্রায় 76টি মসজিদ নির্মাণাধীন আছে। এইসব মসজিদ নির্মাণে প্রায় ব্যয় হবে 360 মিলিয়ন কাতারি রিয়াল। আর মন্ত্রণালয় আরও জানিয়েছে 18টি মসজিদের রক্ষণাবেক্ষণ ও সম্প্রসারণ এবং মসজিদের ইমামদের আবাসনের ব্যবস্থাও করছে দেশের বিভিন্ন অঞ্চলে। কাজে ব্যয় হয়েছে প্রায় 1 মিলিয়ন কাতারি রিয়াল। শুধু তাই নয়, পবিত্র রমজান মাসে মানুষের ইবাদত আরাম করতে বিদ্যুৎ, শীততাপ নিয়ন্ত্রণের ব্যবস্থা এবং অন্যান্য সুবিধা নিশ্চিত করতে সার্বক্ষণিক রক্ষণাবেক্ষণেরও ব্যবস্থা করা হয়েছে এই মসজিদকে কেন্দ্র করে। আজকের এই সুন্দর ইন্টারেস্টিং মসজিদকে কেন্দ্র করে ভিডিওটি আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আজকের এই ভিডিওটা তোমাদের যদি খুব ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করার সাথে সাথে অবশ্যই বেল আইকনটি প্রেস করে রাখবে এরকম নতুন নতুন ভিডিওস পাওয়ার জন্য। সাথে চ্যানেলটি শেয়ার করে দেবে তোমার ফ্যামিলি ও ফ্রেন্ডসদের সাথে, আর অবশ্যই লাইক করবে। আর কেমন লাগলো আজকের এই ইন্টারেস্টিং ভিডিও কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না। আজকের এই ভিডিওটা হতে চলেছে অনেক ইন্টারেস্টিং। চলো তবে নেক্সট স্টেপে যাওয়া যায়। এটা হলো ফেমাস দিল্লি বেকারি। কাতারে সমস্ত রকম ইন্ডিয়ান খাবার এই দিল্লি বেকারিতে পাওয়া যায়। অনেক ফেমাস এই দোকানটি। এখানে গরম গরম সিঙ্গারা ভাজা হচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা ভিডিওতে। এই একটা সিঙ্গারা এত ডিলিশিয়াস ইয়ামি যে এরা প্রায় একটা সিঙ্গারারই 5 রিয়াল করে নিয়ে থাকে। এখানে ভালোই ভিড়ও লেগে থাকে। শুধু এখানে গরম গরম সিঙ্গারাই পাওয়া যায় না, সাথে আরো অন্যান্য মিষ্টান্নও এরা রেখে থাকেন। দেখতেই পাচ্ছ সুন্দর ভিডিওতে কত লোক ভিড় জমিয়েছে এখানে। এই ছোট্টর উপর দোকানটি ভালোই ভিড় থাকে। এখানে 1 কাপ চা অর্ডার করা হয়েছিল। এখানে তোমরা মিষ্টান্ন দেখতে পাচ্ছ, রসগোল্লা, পান্তুয়া, ছানা পোড়া, লাড্ডু, সন্দেশ, জিলিপি, কি নাই সবই আছে এখানে। আর সাথে দামটাও উল্লেখ করা আছে। যার যেমন পছন্দ সে তেমন এখানে এসে খেয়ে নিতে পারে। গোলাপ জামুন সমস্ত কিছুর আইটেম এখানে রাখা হয়েছে। অনেক ডিলিশিয়াস হয় এদের সিঙ্গারা এবং মিষ্টি আর জিলাপিগুলো। প্রায় এখানে আসলে গরম গরম সিঙ্গারা জিলিপি অর্ডার করা হয়ে থাকে আমাদের। দেখতেই পাচ্ছ দিল্লি বেকারি নামে এই ছোট্ট রেস্তোরাঁটি। তোমরা যদি কখনো কাতারে আসো অবশ্যই ভিজিট করবে, কিংবা তোমরা যারা কাতারে আছো অবশ্যই এখানে আসবে। অনেক ভালো হয় খেতে, একদমই ঠকবে না। আজকের এই ভিডিওর লাস্ট চমক হলো এই প্লাজা হল্যান্ডি। কাতারের দোহায় যদি কোনো বিখ্যাত ফুলের দোকান থাকে তবে আমি বলবো এই প্লাজা হল্যান্ডি সত্যি অসাধারণ। এই প্লাজা হল্যান্ডিতে বিশ্বমানের ফুলের ব্যবস্থা এবং তোড়া তারা সরবরাহ করে থাকেন। ছবিতে দেখে বুঝতে পারছেন এত সুন্দর এবং এত ফ্রেশ, এত ভালো মেনটেন বোধ হয় আর কোথাও কমই করে থাকে।
এই দোকানটি ফুলের জন্য সবচেয়ে বিখ্যাত দোকানগুলির মধ্যে একটি। এত সুন্দরভাবে তারা প্ল্যান্ট ফিট মেনটেন করেন যে আপনার ফুলগুলি অস্বাভাবিকভাবে দীর্ঘকাল ধরে থাকবে। দামি কস্টলি হলেও ফুলগুলো এত সুন্দর আর এত ফ্রেশ যে আপনি নিঃসন্দেহে আপনার টাকা ব্যয় করতে দ্বিধা করবেন না। আমরা যখনই এখানে আসি একবার ভিজিট করে যাই, এত ভালো অনুভূতি হয় যে আমি কথায় প্রকাশ করতে পারবো না। এত সুন্দর সুগন্ধ এবং এত নিত্য নতুন ফুলের বাহার সবসময় আমাদের চমকিত করে। প্লাজা হল্যান্ডি এই সেরা ব্র্যান্ডটি ফুলের তোড়া এবং তার সুন্দর বিন্যাসের জন্য সত্যি সবার মন কেড়েছে। সমস্ত ধরনের প্রাকৃতিক এবং সুন্দর গোলাপের এই তোড়া নির্মিত ফুলগুলি উপহার দেওয়ার জন্য সত্যিই অসাধারণ। যখনই আসবেন ফুলগুলোকে এরকম সবসময় ফ্রেশ লুকে আপনি পাবেন। দেখতেই পাচ্ছেন এত সুন্দর সাজানো গোছানো যে আমি বলতে গিয়েও মনোমুগ্ধ হয়ে যাচ্ছি। সত্যিকারে যদি ভিজিট করে থাকবেন তবে দেখবেন আরও অসাধারণ ফিলিংস আসবে। যখন এখানে ভিজিট করা হয় মন চায় না এখান থেকে বেরোতে, মনে হয় যেন ফুলের স্বর্গরাজ্যে কোথাও যেন হারিয়ে গেছি। কি আপনাদেরও তাই মনে হচ্ছে না? আশা করি আমার এই লং এবং সুন্দর ভিডিওটি আপনাদের সবার খুব মন কাড়বে। এত সুন্দর সুন্দর ফ্লাওয়ার্স, অরিজিনাল ফ্রেশ, এত ভালো মেনটেন করা ফুলগুলো সত্যি আপনাদের খুব ভালো লেগে থাকবে। অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো আজকের এই কাতারের নিত্য নতুন তথ্যগুলি নিয়ে এই সুন্দর লং ভিডিওটি। রেড রেড রোজ, হোয়াইট রোজ, আরও কত জানা অজানা নাম সহ ফুলগুলো। শুধু দেখতেই থাকো আর দেখতেই থাকো। আজকের আমার এই ভিডিওটি অনেকটাই লং হচ্ছে, বাট আমার মনে হয় না আপনি বোর হবেন। আশা করব আপনাদের খুব খুব ভালো লাগবে। হ্যাঁ, আমরা এখান থেকে শুধু দেখেই ফিরে যাই না, আমার হাজব্যান্ড এখান থেকে আমাকে একটা করে ফুলের গোলাপও কিনে দেয়, যেটা আমার জন্য মনে হয় সত্যি সব থেকে সেরা গিফট। তাই আজকের এই ভিডিও এখানেই সমাপ্ত করব। আশা করি আপনাদের খুব ভালো লেগে থাকবে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে এই কাতারের সুন্দর ভিডিওসটি শেয়ার করে দেবেন এবং আপনারা পাশে থাকবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের ভিডিওটি। আজকের জন্য এতটুকুই, তবে থ্যাংকস ফর ওয়াচিং।